কসবায় সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা, কসবা কাণ্ডে নয়া তথ্য পুলিশের হাতে। কালিন্দির ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল দুই দুষ্কৃতী। প্রথমে হাওড়া থেকে জলপথে বাবুঘাটে যায়, বাবুঘাট থেকে যায় কালিন্দিতে। কালিন্দির ফ্ল্যাটে তৈরি করা হয় ব্লু প্রিন্ট। চোখের অপারেশনের কথা বলে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তারা। শিক্ষামন্ত্রী বাড়ির নাকের ডোগায় আশ্রয় নিয়েছিল, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একাধিক জায়গা পরিবর্তন করেছিল তারা। কালিন্দির ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নিয়েছিল দুই দুষ্কৃতী। প্রথমে হাওড়া থেকে জলপথে বাবুঘাট, আর বাবুঘাট থেকে সোজা চলে যায় কালিন্দিতে। কালিন্দির ফ্ল্যাটে তৈরি হয় ব্লু প্রিন্ট। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, একাধিক জায়গা ঘুরে কালিন্দির ফ্ল্যাট, আর সেখানেই যাবতীয় পরিকল্পনা। কিভাবে পরিকল্পনা, ঠিক কিভাবে ছক সাজানো হয়েছিল অনুপম? দেখো, দুষ্কৃতীরা যেটা চাইছিল যে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় একটা ডেরা খুঁজছিল, কারণ যেখান থেকে কসবার দূরত্ব মেরে কেটে হলেও 35 মিনিট কি 30 মিনিটের মধ্যে হতে হবে। গোটা অপারেশনটা চালানো হবে 5 মিনিটের মধ্যে। তারপর তারা আবার ডেরায় ফিরে আসবেন এবং এখান থেকে তারা আবার বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। আর ডেরাটা কোথায়? ডেরাটা হচ্ছে লেক টাউনে। তুমি দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে রয়েছি লেক টাউন কালিন্দি। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, গ্রাউন্ড ফ্লোরে ইতিমধ্যে তালা মারা। পুলিশ এখান থেকে রাম সিং বলে একজনকে আটক করে নিয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এইখানেই গত শুক্রবার তারা বিহার থেকে আসে এবং আসার পর গঙ্গা পার হয় লঞ্চে করে। তারপর সেখান থেকে ট্যাক্সি ধরে সরাসরি চলে আসে এই লেক টাউন কালিন্দির এই ফ্ল্যাটে, এবং এখান থেকেই তারা কিন্তু যাবতীয় বিষয়টা, অর্থাৎ এই অপারেশনটা কিভাবে চালানো হবে, কাকে মারা হবে, তার ছবি দেখিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে এবং গোটা ব্লু প্রিন্টটা রেডি করা হয়েছে লেক টাউনের এই কালিন্দির ফ্ল্যাটে বসে। এমনটাই প্রাথমিকভাবে, এখনও তদন্ত শেষ হয়নি, প্রাথমিক অনুমান করছে তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই যাকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে যুবরাজ সিং, তার প্রাথমিকভাবে তার নাম জানা যাচ্ছে। এই যুবরাজ সিংকে জিজ্ঞাসাবাদ এবং তার যারা লোকজন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই এই ডেরার খোঁজ গতকাল পায় কলকাতা পুলিশ। তারপরেই বিধাননগর কমিশনারেটের সাথে যোগাযোগ করা হয় এবং তারপর সেখানে বড় ফোর্স নিয়ে আসা হয় এবং এখান থেকেই রাম সিংকে আটক করা হয়েছে। স্বাভাবিকভাবে তাদের ভেতরে বেশ কিছু জিনিসপত্র রাখা ছিল, সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে লেক টাউনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষেরা থাকেন, পশ এলাকা বলে পরিচিত, এখানে ফ্ল্যাটটা এত ইজিলি কি করে ভাড়া পেয়ে গেল দুষ্কৃতীরা? এর পেছনে কে রয়েছে? প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ল্যান্ডের ওপর এই ফ্ল্যাট, সেই ল্যান্ড 2010 কি 2009-তে তৈরি, এবং নিচের যে গ্রাউন্ড ফ্লোরের ছবি আমরা দেখাচ্ছিলাম, এটা একজন সেই সময় কিনেছিলেন, তিনি মারা যান। তারপর সেই ফ্ল্যাট আরেকজনকে হস্তান্তর করা হয়, তিনি সম্ভবত বিহারের বাসিন্দা। আর সেই বিহার কানেকশনকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা সরাসরি এখানে ফ্ল্যাটটা ভাড়া নেয়। এখানে ফ্ল্যাট ভাড়া নেওয়ার আগে দুষ্কৃতীরা জানায় যে তারা চোখের অপারেশন করতে এসছে কলকাতায়, সেই কারণে ফ্ল্যাট ভাড়া নেওয়া। সঙ্গে থাকো, তুমি যেমনটা জানাচ্ছিলে রাম সিং বলে একজনকে আটক করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন এক জায়গায়, কালিন্দি লেক টাউনের মতো একটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, জনবহুল এলাকা, সেখানে একটা ফ্ল্যাট তারা এত সহজে ভাড়া নিল কিভাবে? যারা প্রতিবেশীরা ছিলেন তারা কি বলছেন? কোনো সন্দেহজনক বিষয় কি নজরে পড়েছিল? শুনুন তাদের প্রতিক্রিয়া। কিভাবে কি মানে সিস্টেম আছে এগুলো বলা খুব মুশকিল। মন্ত্রীর বাড়ি এখানে, কিন্তু এটা তো খুবই মানে ভয়জনকই বলা যায় আর কি। ইট উইল বি রিস্ক ফর এভরিওয়ান। এটা তো গভর্নমেন্টের দেখা উচিত। যদি ভাড়া টাড়া নিয়ে থাকে, সাপোজ এগুলো কিভাবে নেয়, কিভাবে দিচ্ছে, কেন দিচ্ছে, তার প্রসিডিওর কি আছে, এগুলো পুলিশের টাকা আসছে, তার আইডেন্টি প্রুফ, কতজন আসছে, তার সিসিটিভি ফুটেজ, এভরিথিং শুড বি দেয়ার। এরকম এত সুন্দর একটা জায়গা প্রশাসনীয় একদম নিশ্চয়ই। তার কারণ কি, যা কী করে দিল ঘর ভাড়াটা? এই যে ভাড়াটা, বাড়িওয়ালার নিয়ম আছে একটা, কতগুলো স্বাস্থ্যসাথী কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, এরকম প্রয়োজন। পুলিশ তো আগে রিমাইন্ডার দিয়েছে সবাই যাদের বাড়ি ভাড়া দিচ্ছে, কিন্তু তারা কী করে দিল ভগবান জানে। একটা ঘটনা ঘটে গেছে, এখন তো আতঙ্ক লাগবেই। আতঙ্ক তো হবেই। অনুপম, একদমই তাই। প্রতিবেশীরাও বলছেন যে এত সহজে বাড়ি ভাড়াটা মিলল কিভাবে? তুমিও জানাচ্ছিলে যে বিহার যোগটাই এখানে প্রকট হয়ে গেল। তাহলে কি শুধুমাত্র সম্পর্ক থাকলেই বা এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম করবার গ্রিন সিগন্যাল কি পাওয়া যায়, বা অন্য রাজ্যের যোগ থাকলেই কি এই ধরনের কাজকর্ম করবার গ্রিন সিগন্যাল মেলে? এখানে তো তারই প্রমাণ মিলছে অনুপম।
দেখো এখানেই পুলিশ, কলকাতা পুলিশ অ্যাক্সেস এরিয়াটা খুঁজছে, অর্থাৎ এই যে বিহার থেকে দুষ্কৃতীদের আনা, তাদেরকে লেকটাউনের এই ফ্ল্যাটে রাখা, তারপর অপারেশনের জন্য চিহ্নিতকরণের জায়গায় রেকি করা, এর কানেকশনটা এই মুহূর্তে খুঁজতে চাইছে। কে বা কারা থাকতে পারে যে তৃণমূল কাউন্সিলরের এত ক্লোজ ইনফরমেশন দিয়ে দিচ্ছে? তৃণমূল কাউন্সিলর কখন বাড়ির সামনে একা থাকবেন, তখন নিরাপত্তা রক্ষীরা থাকবেন না, তখন গুলি চালাতে হবে, এই যে ক্লোজ ইনফরমেশান, এটা খুব কাছের মানুষ ছাড়া এই ইনফরমেশান দেওয়া কার্যত অসম্ভব। তৃণমূল কাউন্সিলরকে মারার বা খুন করার চেষ্টা যেখান থেকে বসে করা হচ্ছে, সেইটার থেকে কয়েক মিটার দূরে রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ি। তুমি দেখতে পাচ্ছ পুলিশ আউটপোস্ট, আমি বলবো আলী হোসেনকে যে পুলিশ আউটপোস্টটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই যে পুলিশ আউটপোস্ট, এর থেকে বাঁদিকে ঘুরলেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। সব সময় এখানে পুলিশ থাকে। অন্তত গত 4 বছর ধরে আমরা এই ছবি দেখে আসছি, কারণ যখন থেকে এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির আন্দোলন শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ পোস্টিং থাকে। স্বাভাবিকভাবে এইরকম একটা জায়গা যেখানে পুলিশ পোস্টিং থাকছে, নিরাপত্তারক্ষী এখানে থাকছে, সেখানে কিভাবে একেবারে দুষ্কৃতীরা পৌঁছে গেল এবং তারা ঘর ভাড়া নিল, এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে দুষ্কৃতীরা যখন এখানে তাদের অ্যাক্টিভিটি অ্যারেঞ্জ করছে, অর্থাৎ শুক্রবার দিন আসার পর তারা যখন অপারেশন করবেন বলে চিন্তাভাবনা করছেন, সেই সময়ও পুলিশ ইন্টেলিজেন্স কারো কাছে কোনো খবর নেই। বিধাননগর কমিশনারেট, কলকাতা পুলিশ, এখানে 4 জন দুষ্কৃতী আসছে, তাদের ইনফরমেশন তাদের কাছে পৌঁছচ্ছে না। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই সমস্ত একেবারে অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে 7 সকালে যে আপডেটগুলো উঠে আসছে, সুশান্ত ঘোষের বাড়িতে গিয়েছিলেন হায়দার আলী, আর এই হায়দারের বিরুদ্ধে অভিযোগ করেছিল ধৃত আফরোজ। ঠিক কি কি অভিযোগ উঠে আসছিল? আফরোজ বলেছিল যে জমি সংক্রান্ত একটা বিবাদ কাঠগড়ায় তুলেছিল গুলজার। ঠিক কি বলছেন হায়দার আলী? তিনি আজ 7 সকালে গিয়েছিলেন সুশান্ত ঘোষের বাড়িতে। শুরু আপনি মানে আপনার সঙ্গে আফরোজের কোনো রকম পরিচিত আছে? না, আফরোজকে চেনেন না? চিনি, আমার গুলশানে থাকে, হ্যাঁ, আসা যাওয়া করি, দেখি বাস। হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল যে আফরোজের গ্রামের থেকে কয়েকজন লোক আসবে, তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য লেকটাউনে কালিন দিতে আপনি থাকার ব্যবস্থা করে দিয়েছেন? আপনার সঙ্গে কি কোনো রকম জমি নিয়ে কোনো সমস্যা হয়েছিল? না, কালকে তো একটা মিডিয়াতে দেখলাম আমি, বললো নাকি 2000 এরিয়া থেকে কোনো একটা গন্ডগোল হয়েছে। তো আমি কাল সকালেই বাইট দিলাম যে 2000 এরিয়া যদি কোনো কবজা কোনো কথা থাকে তাহলে এটা কেসটা আমাকে মারতো বা আমার উপর প্ল্যান করতো। কিন্তু বাইরে থেকে লোক এনে সিস্টেম্যাটিক প্ল্যান করে দাদা উপর এখানে এসে কন্ট্যাক্ট করা, মানে এটা তো জাস্ট মোরা, পিছনে বড় গেম আছে। মানে কি গেম আছে? আপনার সঙ্গে শত্রুতাটা কি কারণে হলো বলুন? আমি তো জানি না, আমি কালকে মিডিয়াতে দেখলাম, তো ও আমাকে বললেন নাকি যেটা গুলজারের মূল বক্তব্য যে তুমি 2000 স্কয়ার ফিটের একটা জায়গা দখল করে রেখেছো দীর্ঘদিন ধরে, গুলশান কলোনিতে এই ঘটনা ঘটিয়েছে। তোমার ঘনিষ্ঠ সুশান্ত ঘোষের তুমি ঘনিষ্ঠ, সেই কারণে তোমার বিরুদ্ধে মূলত অভিযোগটা উঠছে। না, আমি ওটাই বলি, যদি আমি কবজা করে থাকি, আমি তো জানি না কোন জায়গা বলছে, কিন্তু আমি যদি করে থাকি তো আমাকে মারা তো খুব ইজি, আমি তো লোকালে ঘুরে থাকি। না, এই যে 2000 স্কয়ার ফিটের জমি সমস্যা নিয়ে কি বলবেন? ওটাই বলছি, যদি ও বলছে যে অভিযোগ করছে আমার উপরে, যদি আমি করে, ও যদি বলছে, আমি তো জানি না কোন জায়গাটা বলছে, ও যদি ভেড়ি নিয়ে বলে থাকে তাহলে ওখানে পাবলিক পুরো তারা পরিষ্কার বলেছিল কি এখানে কোনো ভেড়ি ভরাট হবে, ওটা আটকানো হয়েছে, পুলিশ জানে। না, ও জখাল করে বলছে, আমি জানি না, বললাম তো কালকে আমি বেটারে দেখেছি, কিন্তু একটাই কথা বললাম যে 2000 এরিয়া যদি কোনো 2000 এরিয়া যদি কোনো ম্যাটার থাকে তো এটা তো আমাকে মারতো সিস্টেম করে। কেন আপনাকে মারতো কেন? আপনি তো বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি বলছি যদি অভিযোগ করছে, যদি কমপ্লেন করছে, যদি কোনো ওর মাইন্ডে আমি 2000 আপনার নিয়ে নিলাম, তো আপনি তো আমাকে মারবেন, কিন্তু সুশান্ত কুমার ঘোষকে কেন মারতে যাবে? এটা তো প্ল্যান, তো বুঝতে হবে বাইরে থেকে কি প্ল্যান? পুলিশ ইনকোয়ারি করছে, বলবে তো, খুব তাড়াতাড়ি বলে দেবে পুলিশ আপনাদের। গুলজার তাহলে হঠাৎ করে আপনাকে অভিযুক্ত করছে কেন? এটা আমি কি করে বলতে হবে বলুন তো? হায়দার ওই নামটা একেবারে তাও তো আমি কালকে মেটাতে দেখলাম, আপনাদের মারফতে দেখলাম, আপনাদের মারফতে জবাব দিয়ে দিই। তার সাথে কোনো ঝামেলা ছিল আপনার? না, যদি থাক, ওইটাই তো আমি বললাম, আমি কালকেই মিডিয়াতে শুনেছি কি 2000 নিয়ে কোনো একটা আপনি কমপ্লেন। আফরোজকে কিভাবে চিনতেন? আফরোজ, আমি গুলশানের দায়িত্বতে আছি, দাদা আমাকে দায়িত্ব যেখানে গুলশানে দেয়, আমাকে দুটো দাদা কথা বলে কি এখানে অ্যান্টি সোশ্যালকে সাপোর্ট করবি না, আর কোনো পুকুর ভরাট এখানে যদি হয় আমাকে তুই বলবি। আমার কাজ ছিল দাদা, সপ্তাহে একদিন 8 ঘন্টা দিয়ে যায় দাদা, যাওয়ার পর আমি পুরো সপ্তাহ ওখানে থাকি, দাদাকে যে আপডেট ওখান থেকে দিই, ওখানে ভালো ভালো যদি লোক আমার সাথে কাজ করি, কিন্তু এখানে যে কমপ্লেন করছে কি 2000 এরিয়া জন্য যদি ওটা হয় তা আমাকে মারা তো ইজি, আমি তো গুলশানে ঘুরি। মাস্টার প্ল্যানে কোনো একটু বড় খেলা আছে। না, পুলিশ ইনকোয়ারি করছে, তো আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। পুলিশ দুদিনে তো 3টে লোককে ধরে নিয়েছে, আরও জানতে পারবেন কি এখানে একটা বড় গেম আছে, এটা জাস্ট মোহরা। এই গুলশানে তো আপনাদের কি মাস্টার প্ল্যান? গুলজার তো মোহরা,
মাস্টার প্ল্যান ক্লজ বলতে পারে, আমি তো বলতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।